সেই গ্যাস সিলিন্ডার নিয়ে যেভাবে কালোবাজারি চলছিল, সেই কালোবাজারির তীব্র প্রতিবাদে আজকে কলকাতার রাজপথে নেমেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন, আছেন এবং থাকবেন। বিজেপি, কংগ্রেস, সিপিএম, আইএসএফকে এক প্রকার চ্যালেঞ্জ দিয়ে বলল যে আয় রাস্তায় নেমে দেখে যা মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতা। নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি অ্যাকশন রিয়াকশনে। আমি রিক রয়েছি আপনাদের সঙ্গে। একদিকে গ্যাসের মূল্য বৃদ্ধি এই যুদ্ধ পরিস্থিতির মধ্যে এবং তারই প্রতিবাদে রাজপথে তৃণমূল কংগ্রেস, রাজপথে মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই তৃণমূলের সেই মিছিল দেখতে পাওয়া যাচ্ছে, যে মিছিল ইতিমধ্যেই চলছে কলেজ স্কোয়ার থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত। এই মিছিল শেষেই এই যে প্রতিবাদ, সেই প্রতিবাদ নিয়েই কিন্তু মূলত এই মিছিল। আর গোটা বিষয় নিয়ে বিস্তারিত আলোচনায় আসবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সিনিয়র জার্নালিস্ট ষষ্ঠী চট্টোপাধ্যায়। ষষ্ঠীদা, একদিকে গ্যাসের মূল্য বৃদ্ধি যে পরিস্থিতিতে দাঁড়িয়ে এই মিছিল আজকে হচ্ছে, প্রতিনিয়ত বছরের বিভিন্ন সময় বাজেট পরবর্তী সময় মূল্য বৃদ্ধি আমরা দেখেছি, কিন্তু যুদ্ধ পরিস্থিতিতে মূল্য বৃদ্ধি নির্বাচনের আগে কতটা ফায়দা তুলতে পারছে তৃণমূল? দেখো, প্রথমে যেটা বলবো, একদিনের ব্যবধান। রাজ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ব্রিগেডের যে সভা করেছিল, সেইখানে যে সময় জনসংখ্যা আমরা দেখেছি, সেই জনসংখ্যা অর্থাৎ যেভাবে কর্মী সমর্থকরা ভিড় করেছিল, সেই কর্মী সমর্থকদের তুলনায় আজকে এই কলেজ স্কোয়ার থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত গ্যাসের মূল্য বৃদ্ধি নিয়ে যেভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনের যে মিছিল, আশা করা যেতে পারে যে ব্রিগেডের সমাবেশে যে মানুষের ভিড় ছিল, সেখান থেকে কিছু কম মানুষের ভিড় নেই এই কলকাতার রাজপথে, অর্থাৎ কলেজ স্ট্রিট, বইপাড়া, ট্রাম লাইনের ওপরে। এবং যতদূর দেখা যাচ্ছে কালো মাথা আর কালো মাথা। আমরা বিজেপির ব্রিগেড সমাবেশ দেখেছিলাম, সেখানে কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে একাধিক অভিযোগ নিয়ে এসেছিল, কিন্তু কোথাও সার্বিকভাবে রাজ্যের মানুষের যে সমস্যার সম্মুখীন তাদের হতে হয়েছে, অর্থাৎ জ্বালানি, যেভাবে গ্যাস সিলিন্ডার বিভিন্ন জায়গায় যেভাবে গ্যাস সিলিন্ডার পাওয়া যাচ্ছে না, প্রতিটা বুথগুলোতে সেই গ্যাস সিলিন্ডার নিয়ে যেভাবে কালোবাজারি চলছিল, সেই কালোবাজারির তীব্র প্রতিবাদে আজকে কলকাতার রাজপথে নেমেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কথা অস্বীকার করার কোনো জায়গা নেই। যে সময় নির্বাচন কমিশন নির্বাচনের দিন ঘোষণা করলো, অর্থাৎ 2 দফা নির্বাচন, সেই সময় হঠাৎই দেখা গেল একেবারে মিরাকেলভাবে রাজ্যের 2 গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদ থেকে, অর্থাৎ মুখ্য সচিব এবং স্বরাষ্ট্র সচিবকে সরিয়ে দেওয়া হলো। এবং শুধু তাই নয়, রাজ্য পুলিশের ডিজি, কলকাতা পুলিশ কমিশনার, প্রত্যেককেই কিন্তু সরিয়ে দেওয়া হলো। এতে করে কি নির্বাচন কমিশন স্বচ্ছ এবং নিরপেক্ষতা বজায় রাখলো? এই প্রশ্ন কিন্তু উঠে আসবে। এবং শুধু তাই নয়, বিজেপি শুরু থেকে যে কথাটা বলে আসছিল যে তারা এ রাজ্য থেকে 1,20,00,000 মানুষের নাম বাদ দেবে। আমরা এই প্রসঙ্গ দেখেছিলাম, এ রাজ্যের মুখ্যমন্ত্রী কোনো মুসলিম, হিন্দু, খ্রিস্টান কারোর পক্ষে নয়, সবার পক্ষে গিয়ে সুপ্রিম কোর্টে প্রশ্ন তুলেছিল যে কেন লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে এত মানুষের নাম বাদ দেওয়া হলো। যদিও তাকে তকমা লাগিয়ে দেওয়া হচ্ছে যে সংখ্যালঘু মানুষের কথা, এবং সেই সংখ্যালঘু মানুষের জন্যই মমতা বন্দ্যোপাধ্যায় নাকি সুপ্রিম কোর্টে গিয়েছিল। কথা অস্বীকার করার জায়গা নেই। বাংলার প্রতিটি মানুষ জানে, এবং মুখ্যমন্ত্রী বারবার রাজ্যে যখনই কোনো এই ধরনের কোনো ঘটনা ঘটেছে, প্রথম যে নামটা উঠে আসে অবশ্যই বলতে হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম। এবং আজকে এই গ্যাস সিলিন্ডারকে কেন্দ্র করে সারা ভারতবর্ষ জুড়ে বিজেপির অবস্থান কি, এবং এই পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিপ্রেক্ষিতে ভারতের প্রধানমন্ত্রীর অবস্থান কি, একবারও লোকসভা বা রাজ্যসভাতে উত্থাপন করেনি। এবং শুধু তাই নয়, ভারতবর্ষে এই মুহূর্তে কতটা গ্যাস সঞ্চয় রয়েছে এবং প্রতিটা রাজ্য কতটা করে গ্যাস পেতে পারে, কারণ শুধুমাত্র তামিলনাড়ু ও গুজরাটকে গ্যাস দিয়ে দিলাম, পশ্চিমবঙ্গ যেহেতু একেবারে বিরোধী দল, সেই কারণে পশ্চিমবঙ্গে গ্যাস দেওয়া হবে না। এই যে ডিসক্রিমিনেশন তৈরি করার প্রচেষ্টা, সেই প্রচেষ্টার আজকে জবাব দিতেই মুখ্যমন্ত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রত্যেকেই আজকে রাজপথে নেমেছে। এবং কলকাতা পুরসভার 146টা ওয়ার্ড, যে 46টা ওয়ার্ডের প্রতিটা কর্মী সমর্থকরা তারা শুধু আজকে এই রাজপথে নেমেছে। এবং যে রাজপথ
এই কলেজ স্কোয়ার থেকে ডরিনা ক্রসিং পর্যন্ত স্তব্ধ করে দিয়েছে। কিন্তু মোদির ব্রিগেডের কথা যদি বলা হয়, সারা রাজ্য জুড়ে মানুষ রয়েছে বিজেপি কর্মী সমর্থক, কিন্তু ব্রিগেডের ময়দান ভরতে পারেনি। এবং সেই জায়গায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের 24 ঘন্টার নোটিশে যেভাবে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা কলকাতার রাজপথে নেমে পড়েছে, এটা একেবারে অভূতপূর্ব একটা বলা যেতে পারে। এবং 26-এর বিধানসভা নির্বাচনে এরা বলা যেতেই পারে যে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাতে অনেকগুলো শক্তি কাজ করছে। আজকে দিলীপ ঘোষ তিনি বলছেন কালীঘাটে আক্রমণ হবে, এবং যেটা ভাবা যায় একজন রাজ্যের মুখ্যমন্ত্রী কালীঘাটে থাকেন, আর শশী পাজা যেভাবে আক্রান্ত হয়েছে, আগামী দিনে কালীঘাটে অ্যাটাক হতে পারে। তাহলে কি তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক হাতে ফুল নিয়ে দিলীপ বাবুদের কি স্বাগত জানাবে? ফলে প্রশ্ন অনেকগুলো উঠে আসছে। আজকে অনেকগুলো শক্তি মিলে তৃণমূল কংগ্রেসকে সরাতে চাইছে, তৃণমূল কংগ্রেসকে উৎখাত করতে চাইছে। তবে মনে রাখা ভালো, এ রাজ্যের মুখ্যমন্ত্রীরা মমতা বন্দ্যোপাধ্যায়, আমরা কোনো রাজনৈতিক দলের হয়ে বলছি না, কিন্তু একথা মাথায় তো রাখতেই হবে যে একের পর এক যে প্রকল্পগুলো করে রয়েছে, যারা বিজেপির কর্মী সমর্থক ব্রিগেডের ময়দানে গেছিল তারাও যুবসাথীর টাকা নিয়ে গিয়েছিল। অস্বীকার করা কোনো জায়গা আছে? স্বীকার করেছে। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের ঘরে তার অর্থনৈতিক পরিকাঠামো যাতে উন্নত করা যায় সেই মর্মেই তার একের পর এক প্রকল্প। তাই স্বাভাবিকভাবেই গ্যাস নিয়ে যেভাবে কালোবাজারি চলছে, এবং শুধু তাই নয়, যেভাবে ব্ল্যাকে 3 থেকে 4 হাজার টাকা গ্যাস বিক্রি হচ্ছে, যাদের নিয়মিত বই রয়েছে তারা বুকিং করতে পারছে না। ফলে এতগুলো সমস্যা নিয়েই আজকে কলকাতার রাজপথে মমতা বন্দ্যোপাধ্যায় নেমেছে। এবং 21-এ বিজেপিকে কিন্তু একেবারে চ্যালেঞ্জের মুখে ফেলে দিল মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়রা। এ কথা বলার অপেক্ষা রাখে না, কারণ সার্বিক যে মিছিলের যে গ্রোথ, সেই গ্রোথই বলে দিচ্ছে যে আগামীতে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন, আছেন এবং থাকবেন। কি মনে হয়? একদমই, মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন, আছেন এবং থাকবেন। কিন্তু এই পরিস্থিতি দাঁড়িয়ে ষষ্ঠীর একটা প্রশ্ন রাখবো। আমরা ব্রিগেডের মাঠে দেখলাম যে প্রধানমন্ত্রী যখন বক্তব্য রাখতে উঠছেন, কর্মী সমর্থকরা বেরিয়ে চলে গেলেন, কিন্তু হাতে গোনা যারাও ছিলেন তারা কিন্তু কোনো বার্তা নিয়ে যেতে পারলেন না। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এর আগেও দেখেছি বিভিন্ন জায়গায় ব্লকে ব্লকে যে আন্দোলন গ্যাসের প্রতিবাদে, সেটা কিন্তু তিনি করেছেন। কলকাতার কর্মীদের নিয়ে হয়তো এই আন্দোলন, কিন্তু জেলায় জেলায় ব্লকে ব্লকে এই প্রতিবাদ কিন্তু পৌঁছে দিয়েছেন। ফলে যে সমস্ত জায়গায়, যে সমস্ত বুথে বিজেপির কিছুটা হলেও ক্ষমতা বেশি রয়েছে, সেই জায়গায় কি কোথাও বিপাকে পড়বে বুথ রাজনীতিতে? প্রথমেই তোমাকে যেটা বলবো যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে সময় স্টেজ ধরলেন, সেই সময় কর্মী সমর্থকরা চলে যাচ্ছে। আমার চিত্র সাংবাদিক সুকেন্দু মান্নাকে বলবো যে এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের মিছিলটা 3:30-তে শুরু হয়েছিল। মিছিলের লেজটা কিন্তু এখনো দেখতে পাচ্ছ, যে সেই ছবিটা যেখানে এখনো কর্মী সমর্থক তারা যদি মনে করতো মিছিলের পেছন দিক থেকেই তারা চলে যেতে পারতো, কিন্তু না, তারা যায়নি, তারা এখনো পর্যন্ত হেঁটে যাচ্ছে রাস্তায়। এইটাই হচ্ছে তৃণমূল কংগ্রেস। এবং বিজেপির যা কর্মী সমর্থকরা এই ব্রিগেডের ময়দান থেকে একেবারে যে সময় প্রধানমন্ত্রী বলছেন, সেই সময় মাঠ ছেড়ে হাজার হাজার কর্মী সমর্থক বেরোচ্ছে। তুমি আমি দুজনেই সাক্ষী ছিলাম এই ব্রিগেডের ময়দানে। কিন্তু আজকের ছবিটা অন্য কথা বলছে, কারণ যেখানে অধিকারের প্রশ্ন রয়েছে, সেই অধিকারের প্রশ্ন থেকে মানুষ কিন্তু পেছন দিকে হাঁটছে না, মানুষ সামনের দিকে যাচ্ছে। হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় এই সময় হয়তো এসএন ব্যানার্জিতে পৌঁছে গিয়েছে, কিন্তু তার মিছিলের অংশ এখনও আসছে। এবং এই যে বুথ লেভেলের যে তাদের যে সংগঠন, আজকে বলো তো ঠিক বিজেপির সংগঠনটা কোথায় বুথ লেভেলে? আজকে তারা বলছে 294টা আসনে প্রার্থী দেবো, দিতেই পারে। আজকে বামেরা দেবে, শূন্য বামেরা তারাও 294তে দেবে, আইএসএফ দেবে। আজকে কংগ্রেস একেবারে তলানিতে ঠেকেছে, সেই কংগ্রেস বলছে একা লড়বো, 294 আসনে প্রার্থী দেবো, দিতেই পারে। কিন্তু এন্ড অফ দ্য ডে জিতবে কে? এন্ড অফ দ্য ডে কার সংগঠন আছে? এন্ড অফ দ্য ডে বুথের কার সংগঠন রয়েছে, বুথ কাদের মজবুত রয়েছে, সেটাকে মাথায় রাখতে হবে। তাই মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে নির্বাচন ঘোষণার 24 ঘন্টার মধ্যে কলকাতার রাজপথে যে মিছিল দেখিয়ে গেল, বা এটা প্রদর্শনী, তাতে করে বিজেপি, কংগ্রেস, সিপিএম, আইএসএফকে এক প্রকার চ্যালেঞ্জ দিয়ে বলল যে আয় রাস্তায় নেমে দেখে যা মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতা। একদমই সেই কথাই বলবো। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই মিছিল চলে যাওয়ার পরও এখনো পর্যন্ত যদি দূরের ছবি দেখতে পাওয়া যায়, এখনো পর্যন্ত বহু মিছিল আসছে, বহু মিছিল সাক্ষী থাকছে। যে কথাটা বললে ষষ্ঠীদা, 80,000 বুথে আমরা দেখলাম এসআইআর হলো, যেখানে বিজেপি বুথে বিএলএ দিতে পারলো,
মাত্র 40,000 বুথে। এই যদি বুথ লেভেলের ক্ষমতা হয়, তারা বাংলায় 200 পেরোনোর এই আশ্বাস, কিন্তু এই যে ছবি দেখতে পাওয়া যাচ্ছে কোথাও তো মিল পাওয়া যাচ্ছে না। না, ওরা তো বলেছিল এসআইআর হয়েছে বলে বিজেপি একেবারে শ্রমিক ভট্টাচার্য বলছে যে আমরা রাইটার্স বিল্ডিং থেকে সরকার চালাবো। যে রাইটার্স বিল্ডিং বামেরা ছেড়ে চলে গেছে, সেই রাইটার্স বিল্ডিংয়ে তারা ওখান থেকে পুরো সরকার চালাবে, মানে দিবা স্বপ্ন দেখারও একটা জায়গা থাকে। কিন্তু সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকে শ্রমিক ভট্টাচার্য যা কলকাতার রাজপথে যদি মিছিল করে, সারা রাজ্য থেকে শুধু নয় ভিন্ন রাজ্য থেকেও কিন্তু তারা কর্মী সমর্থকদের নিয়ে আসে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মিছিলের ডাকটা শুধুমাত্র কলকাতা শহরের মিছিল, কোনো জেলার মিছিল নয়। কিন্তু তুমি কলকাতার মিছিল, যে মিছিলের অংশ এখনো পর্যন্ত কলেজ স্কোয়ারের একেবারে যদি মুখটা পর্যন্ত আমরা না যাই, একেবারে যদি আমরা এমজি রোডের মুখ দেখি, সেখানেও কিন্তু মিছিল শেষ হচ্ছে না, অর্থাৎ হেদুয়া পেরিয়ে চলে গেছে সেই মিছিল। তাই স্বাভাবিকভাবেই সংগঠন আগে করতে হবে। সংগঠন না করলে আজকে নির্বাচন কমিশন আজকে বিজেপির পাশে থাকছে বলে তারা ভাবছে 294টার মধ্যে তারা 2/3 ভোট পেয়ে তারা সরকার গঠন। রাজনীতিটা অত সহজ নয়, রাজনীতির অঙ্কটা অত সহজ নয়। আমি চিন্তা করলাম, আমি পেয়ে গেলাম, এ তো মানে দোকানের নাড়ু নয় তো, বয়াম খুললাম, পয়সা দিলাম, নিয়ে চলে এলাম। তাই লড়াই মাঠে ময়দানেই করতে হবে। তাই টিভি চ্যানেলে মুখ দেখিয়ে বড় বড় মুখ বাদ দিয়ে অন্তত সরকার করা যাবে না। আজকে যেভাবে ডিএটা দিয়ে দেওয়া হলো, আজকে কন্যাশ্রীর টাকা, আজকে যুবসাথী, একের পর এক একটা শিশু জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সমস্ত প্রকল্প দিয়েছে। হ্যাঁ, কর্মসংস্থান একটা ব্যাপার রয়েছে, কিন্তু অবশ্যই সরকার পরবর্তীতে এ বিষয় নিয়ে অবশ্যই চিন্তা করবে। রিক, একদমই, শুধু যে শহর কলকাতার বিভিন্ন জায়গার কর্মী সমর্থকরা নয়, বিভিন্ন কলেজের বিভিন্ন সংগঠন থেকে তারাও কিন্তু এসছে, তৃণমূল ছাত্র পরিষদ, তৃণমূল যুব কংগ্রেস, তারাও কিন্তু এসছে। বহু কলেজের কর্মী সমর্থকরা যারা তৃণমূল করছে, তারাও এই মিছিলে আজকে পা মিলিয়েছে, সেই ছবি কিন্তু উঠে আসছে। বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, ততই কিন্তু এটা একেবারে স্পষ্ট হয়ে যাচ্ছে যে রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে। আর এই রাজনৈতিক উত্তাপকে কেন্দ্র করেই প্রতি মুহূর্তে অ্যাকশন রিয়াকশনে বিভিন্ন আপডেট নিয়ে আমরা আসবো। আজকের মতো বিদায় নিলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। ক্যামেরায় সুখেন্দু মান্নার সঙ্গে রিক প্রকাশ, ষষ্ঠী চট্টোপাধ্যায়, আর প্লাস নিউজ।